গুনাহ হয়ে গেলে স্বভাবতই মানুষ অনুতাপে ভোগে, পরবর্তী করণীয় ভেবে দুশ্চিন্তায় পড়ে যান। কেউ আবার আপন পাপাচারেই অটল থাকেন, যা আদৌ কাম্য নয়। কারণ পাপ হয়ে গেলে আবারও সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। সূরা জুমার আয়াত ৩৯। যারা গুনাহের পর তওবা করে এবং তওবার উপর অটল থাকে, তাদের শয়তান নিজের বড় শত্রু মানে। শুধু তওবাকারী নয়, ১৫ শ্রেণীর মানুষ আছে যাদের শয়তান নিজের বড় শত্রু মানে। কারণ আল্লাহ তাআলা অন্য সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটি শয়তান মেনে নিতে পারেনি। মানব সৃষ্টির শুরু থেকে শুরু হওয়া তার শত্রুতা কিয়ামত পর্যন্ত চলবে। সে পৃথিবীতে এসেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। বিশেষ করে আদম সন্তানের ঈমান ও আমল নিয়ে তার মাথা ব্যথা বেশি। যার ঈমান আমল বেশি সমৃদ্ধ, তার পেছনে সে বেশি লেগে থাকে। কিছু আমল সে একেবারেই সহ্য করতে পারে না, যদিও ওইসব আমলকারীদের উপর তার কোনো প্রভাব ছড়ে না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে, সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা চলবে না। সূরা হিজর আয়াত ৪২। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার দুশমন কারা? শয়তান বলল, ১৫ শ্রেণীর লোক আমার সবচেয়ে বড় দুশমন। ১ নাম্বার, সর্বপ্রথম দুশমন হচ্ছেন আপনি। ২ নাম্বার দুশমন, শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক। ৩ নাম্বার দুশমন, বিনয়ী ও দানশীল ধনাঢ্য ব্যক্তি। ৪ নম্বর শত্রু, সৎ ব্যবসায়ী। ৫ নম্বর শত্রু, আল্লাহকে ভয় করে চলে এমন আলেম। ৬ নম্বর শত্রু, অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি। ৭ নম্বর দুশমন, অমায়িক ও সহানুভূতিশীল মুমিন ব্যক্তি। ৮ নম্বর শত্রু, যে ব্যক্তি তওবা করে তওবার উপর অবিচল থাকে সে ব্যক্তি। ৯ নম্বর শত্রু, হারাম থেকে বিরত থাকে এমন ব্যক্তি। ১০ নম্বর শত্রু, সর্বদা ফাঁক সাফ থাকে এমন মুমিন। ১১ নম্বর শত্রু, অত্যধিক দান সৎকারী। ১২ নম্বর শত্রু, উত্তম চরিত্রের অধিকারী মুমিন। ১৩ নম্বর শত্রু, পরোপকারী। ১৪ নম্বর শত্রু, সর্বক্ষণ তেলাওয়াতকারী হাফেজ বা আলেম। ১৫ নম্বর শত্রু, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায়কারী। তামবিহুল গাফিলিন, পৃষ্ঠা নম্বর ৭৭৯। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ১৫টি কাজ করে শয়তানের দুশমন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।